যেই খবরটা পাওয়া যাচ্ছে, ঘাতক লরির চালক তো এখনো পর্যন্ত পলাতক, কিন্তু ঘাতক লরিটি সম্পর্কে বেশ কিছু কাগজপত্র এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে বলে খবর পাচ্ছি। সেই তথ্যগুলো কি? দেখো, তার আগে আমি একটা জিনিস দেখাবো যে এই মুহূর্তে কিন্তু বসিরহাট যারা পুলিশ ডিভিশনের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন এবং সায়েন্টিফিক উইংয়ের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং যে গাড়িটি অর্থাৎ মূলত নীল গাড়িটি যেটাতে যে উইটনেস যাচ্ছিলেন সেই গাড়িটিকে কিন্তু দেখা হচ্ছে এবং তারা কিন্তু স্যাম্পেল কালেকশন করবেন। ইতিমধ্যেই যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট তারা কিন্তু করলেন, যেটা ওয়েন্দ্রিলাও বলছিল যে ঘাতক ট্রাকটি সেই ট্রাকটি লেন চেঞ্জ করে, কিন্তু তারপর থেকেই গোটা রাস্তায় আমরা কিন্তু কোনো রকম টায়ার মার্কস দেখতে পাইনি। অর্থাৎ যে টায়ার মার্কস মূলত যদি দেখা যায় যখন এই ধরনের ঘটনা ঘটে তার আগে যে বড় গাড়ি যে ব্রেক করে সেই ব্রেকের ফলে কিন্তু রাস্তায় তার যে টায়ারের যে ছাপ সেই ছাপ কিন্তু দেখা যায়, সেটা কিন্তু গোটা রাস্তায় দেখা যায়নি। এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে এভিডেন্স কালেকশনের কাজ, সেই এভিডেন্স কালেকশনের কাজ চলছে। তার পাশাপাশি গাড়িটা যে অবস্থায় রয়েছে সেই অবস্থার ফটোগ্রাফি করা হচ্ছে এবং তার যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু তারা নোট ডাউন করছে। এই মুহূর্তে রাজবাড়ি ফাঁড়ি অর্থাৎ নেজার থানার অধীন যে রাজবাড়ি ফাঁড়ি, সেই রাজবাড়ি ফাঁড়িতে ঢুকছেন ভোলা ঘোষ। সম্ভবত এই ঘটনা আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কমপ্লেন করবেন, কারণ এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো কমপ্লেন হয়, এখনো পর্যন্ত কোনো কেস স্টার্ট হয়নি। রাজবাড়ি ফাঁড়ির তরফ থেকে পুলিশ এসেছেন। দেখো, এই মুহূর্তে রাজবাড়ি ফাঁড়িতে ঢুকলেন ভোলা ঘোষ, অর্থাৎ সম্ভবত তিনি কমপ্লেন করতেই যাচ্ছেন, কারণ কিছুক্ষণ আগে পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত এই ঘটনার কেস স্টার্ট হয়নি। পুলিশ সূত্রে একেবারে জেলা পুলিশের শীর্ষমহল সূত্রে বলা হয়েছে যে ভোলা ঘোষ নিজে কমপ্লেন করবেন, কমপ্লেন করলে তবেই কেস স্টার্ট হবে। সম্ভবত ভোলা ঘোষ রাজবাড়ি ফাঁড়িতে এসেছেন, সম্ভবত তিনি কমপ্লেন করবেন। ভোলা ঘোষকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি কমপ্লেন করতে আসছেন কিনা, তিনি বললেন যে আর কিছুক্ষণ পরেই জানা যাবে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্ত চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।